হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বলতে পারো, সালমান খান ভার্সেস এআর মুরুগাদোস। সো এদের যে লড়াইটা এখন চলছে আর কি সোশ্যাল মিডিয়াতে, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত একটা কথা বলি, এটা হয়তো আমরা প্রত্যেকেই জানি যে ঘায়েল ছেলের পেছনে কিন্তু কখনো লাগতে নেই। ঘায়েল ছেলের পেছনে যদি কেউ লেগেছে হয়তো বিরাট বড় বিপদ হয়ে যাবে তার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সালমান খানের রিসেন্ট কয়েকটা প্রজেক্ট সেভাবে চলেনি, বক্স অফিসে সেরকম পারফর্ম করেনি, এবং যার জন্য সালমান খানকে বিভিন্নভাবে ট্রোল হতে হয়েছে। আমরাও করেছি এবং সবাই কিন্তু সালমান খানকে নিয়ে ট্রোল করেছে, বাজে কথা বলেছে, নেগেটিভিটি হয়েছে। কিন্তু এখানে হচ্ছে বিষয়টা যে সালমান খান এই মুহূর্তে দাঁড়িয়ে ঘায়েল শের, তার পেছনে লাগা মানে এরকম একটা জবাব আসবে, এরকম একটা আগুন জবাব আসবে, এটা কিন্তু বলাই বাহুল্য। সো যাই হোক, তোমাদেরকে বলি, এই সমস্ত ঘটনা যা হচ্ছে সমস্ত কিন্তু এই সিকান্দার ছবিটাকে ঘিরে। তোমরা সকলেই জানো যে রিসেন্টলি সালমান খান একটা বড় প্রজেক্ট ছিল সিকান্দার ছবিটা, যেখানে পরিচালক ছিলেন এআর মুরুগাদোস। কিন্তু দুঃখের বিষয়ে ছবিটাতে ভালো স্টার, বড় স্টার থাকা সত্ত্বেও, এআর মুরুগাদোসের মতো বড় পরিচালক থাকা সত্ত্বেও ছবিটা ওয়ার্ক করেনি, বক্স অফিসে একটা বড় ফ্লপ, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো যাই হোক, সময়টা অনেকটাই কেটেছে, সবাই সবার মতো কাজ করছে। আমাদের সালমান খান তার আপকামিং প্রজেক্ট গালওয়ান সিনেমাতে কাজ করছেন, সেটা নিয়ে তিনি ব্যস্ত। এআর মুরুগাদোস রিসেন্টলি মাদ্রাসি বলে একটা ছবি করেছেন সাউথের শিবকার্তিকেয়ার সাথে, সেটাও রিলিজ করে গেছে। তার পাশাপাশি সকলে যারা যুক্ত ছিলেন এই ছবির সাথে, সকলে সকল মতে কাজ করছে। কিন্তু এর মধ্যে আমাদের এআর মুরুগাদোস এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যার দরুন এই একটা গোটা কন্ট্রোভার্সি এখন আমরা দেখতে পাচ্ছি। সত্যি বলতে এটা দরকার ছিল না। দেখো, প্রথমত কেসটা কি হয়েছে সেটা পরে বলছি, কিন্তু আসল যে বক্তব্যটা, দেখো, কাজ যখন একটা খারাপ হয় সেখানে কিন্তু একজনের দোষে হয় না, শুধু সিনেমার ক্ষেত্রে নয়, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রেই, একটা কাজের ক্ষেত্রে কিন্তু সকলেরই কিছু না কিছু একটা হাত থাকে, ইনভলভমেন্ট থাকে। যদি কাজটা ভুল বা কিছু খারাপ হয়, সকলকেই সেই দোষটাকে মাথায় নিতে হবে, কাঁধে নিতে হবে, এটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের এআর মুরুগাদোস রিসেন্টলি তার একটা ইন্টারভিউতে যেটা বলেছেন সেটা কিন্তু ঠিক করেননি। ঠিক আছে, তিনি সালমান খানের উপরে কিছু দোষ চাপিয়েছেন। সেটা হচ্ছে যে সালমান খান টাইমে সেটে আসতেন না, রাত 9টার পরে সেটে আসতেন, তো তিনি তখন কাজে যুক্ত হতেন, এবং সেখানে যেসব কাস্ট অ্যান্ড ক্রিউ এবং যে চাইল্ড আর্টিস্টরা থাকতেন আর কি, তাদের মধ্যে কাজ করার সেই এফোর্টটা পাওয়া যেত না, বা সেই এনার্জিটা পাওয়া যেত না। এটাই তার মূল বক্তব্য। তার জন্য তাকে নাইটটাকে ডেতে রূপান্তরিত করতে হয়েছে, বা সিজি ইউজ করতে হয়েছে, গ্রিন স্ক্রিনের ইউজ করতে হয়েছে, মানে এই সমস্ত কিছুর জন্যই আর কি ছবিটা তিনি তার যেরকম বানানোর মানে পরিকল্পনা ছিল, আলটিমেটলি সেরকম আউটপুট তিনি আনতে পারেননি। এটা হচ্ছে মূল রিজন, তিনি এখানে সালমান খানকে দায়ী করেছেন। পাশাপাশি এটাও বলেছেন যে সালমান খানের শরীরটা খারাপ, তিনি সেই অবস্থায় কাজ সেভাবে করে উঠতে পারেননি। তো সমস্ত কারণ এখন বা সমস্ত দোষ এখন সালমান খানের উপর চাপানো হয়েছে, মানে যত দোষ নন্দঘোষ সালমান খান এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এটা তো ঠিক নয়। সিকান্দার ছবিটা আমরা প্রত্যেকেই দেখেছি, সিকান্দারের আউটপুট আমরা প্রত্যেকেই দেখেছি। শুধু সালমান খানের কাজ নিয়ে ট্রোল হয়নি, স্টোরি, অ্যাকশন, মেকিং, প্রেজেন্টেশন সব কিছু নিয়েই কিন্তু ট্রোল হয়েছে বিষয়টা। এত ভালো ভালো কিছু অ্যাক্টর ছিল এই ছবির মধ্যে, রেশমিকা ছিল, সলমান জোশী ছিল, তাদেরকে কিভাবে ইউজ করেছে এআর মুরুগাদোস, সিরিয়াসলি ওটা আমরা আশা করিনি। এআর মুরুগাদোস একজন ভালো পরিচালক, গজরির মতো কাজ করেছেন এবং আমির খানের সাথে কাজ করে একটা বিরাট বড় হিট দিয়েছেন বলিউডে। এমন একজন পরিচালক, তার কাছ থেকে আমরা এরকম কিছু এক্সপেক্ট করিনি, সিকান্দারের মতো ছবি এক্সপেক্ট করিনি, আমরা বড় সড়ো কিছু আশা করেছিলাম। এবং ছবিটা যখনই অ্যানাউন্সমেন্ট হয় সিকান্দার, আমরা প্রত্যেকেই এই ছবিটা নিয়ে এক্সাইটেড ছিলাম, এবং আমরা প্রত্যেকবার বলেছি যে সালমান খানের কামব্যাক হবে এবার, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। এই বিষয়টার বা এই কন্ট্রোভার্সিটার সূত্রপাত কিন্তু এআর মুরুগাদোসের কাছ থেকেই হয়েছে। এবার এই ঘটনাটা যখন সালমান খানের কাছে গিয়ে পৌঁছালো, সালমান খান রিসেন্টলি বিগ বসের একটা এপিসোডে আর কি নিজের জবাব দিয়ে দিয়েছেন, নিজের জবাব সকলের সামনে রেখে দিয়েছেন। যেখানে আমরা দেখলাম যে রবি গুপ্তা, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, তোমরা সকলেই জানো, তিনি এসেছিলেন আর কি সেই এপিসোডে, এবং সেখানে তাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে আর কি, রবি গুপ্তা তাকে কিছু আস্ক করেছিলেন সিকান্দার ছবিটা নিয়ে। তো সেইখানে সালমান খান কিন্তু তার যা জবাব দিয়ে দিয়েছেন। ঠিক আছে, সে 9টা রাত 9টার সময় সেটা পৌঁছাতেন, তার শরীরে অসুবিধা আছে, তবুও তিনি কাজ করেছেন, এটাই তার মেন দোষ। সত্যি বলতে সালমান খান যদি নিজের ফর্মে আসে, ভাই সিরিয়াসলি কেউ পাত্তা পাবে না, কেউ জায়গা পাবে না তার কাছে। ঠিক আছে, মানে লোককে চাটন দিতে ভাই খুব ভালো পারে সে। রিসেন্টলি আমি তোমাদেরকে বলছি, কয়েকটা ক্লিপ আছে ইউটিউবে, তোমরা চেক করতে পারো, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। ঠিক আছে, তো এমন
টাইপের মানুষ হচ্ছেন সালমান খান। তো তার যে জবাবটা ছিল একদম মোক্ষম জবাব ছিল, ঠিক আছে। তিনি এআর মুরুগাদোসের উদ্দেশ্যে বললেন যে কথা আমি বললাম, যে সবই যদি আমার দোষ হয়, তাহলে রিসেন্টলি তার একটা প্রজেক্ট রিলিজ করেছে মাদ্রাসি। তো এই ছবিটার যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে তারাও তো 6টার সময় সেটে পৌঁছেই যায়, তাহলে ছবিটা তো দাঁড়াতে পারলো না, ছবিটা তো একটা বড় ফ্লপ হয়ে গেল। তাহলে এখন দোষটা কাকে দেবে? সত্যি তাই, মানে একটা প্রজেক্ট দাঁড় করাতে সবারই এফোর্ট লাগে, সবারই কিছু এনভায়রনমেন্ট থাকে, সবারই কিছু না কিছু দোষ থাকে, এবং এই দোষটাকে ভাগ করে নেওয়াটাই হচ্ছে বড় কথা। সেই ছবিটায় সালমান খানের যেরকম দোষ ছিল, পাশাপাশি এআর মুরুগাদোসেরও সেরকম দোষ ছিল, স্ক্রিপ্টিং, প্রেজেন্টেশন, এই সমস্ত কিছু প্রবলেম ছিল। তো এগুলো স্বীকার করছেন না, এটা ভুল, সিরিয়াসলি বলছি, এটা সব থেকে বড় ভুল হয়েছে এআর মুরুগাদোস। তোমাদেরকে বলে রাখি যে সেই ভিডিওতে আরো একটা বিষয় সালমান খান ক্লিয়ারিফাই করে দিলেন, যে সালমান খান এবং অরিজিৎ সিং এর মধ্যে যে সম্পর্কটা, সেটা এখন ফ্রেন্ডলি, সেটা এখন বন্ধুত্বের সম্পর্কে স্থাপন হয়েছে, এটা তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন। রবি গুপ্তা তাকে জিজ্ঞেস করলেন যে আমার আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ আমাকে দেখতে অনেকটা অরিজিৎ সিং এর মতো। তো যাই হোক, অনেকটা হাসলেন। তারপরে তিনি জানালেন যে সালমান খান এবং অরিজিৎ সিং এর মধ্যে সম্পর্ক এখন খুব ভালো, বন্ধুত্বের সম্পর্ক। তার কয়েকটা কাজ তারা করেছে, টাইগারে কাজ করেছে, এবং আপকামিং গালওয়ানেও তিনি গান গেয়েছেন। তো অবশ্যই আমরা চাই যে অরিজিৎ সিং এর মতো একজন বড় স্টার, বড় আর্টিস্ট, গায়ক, পাশাপাশি আমাদের সালমান খানের মতন একজন বড় সুপারস্টার, মেগাস্টার, এই দুজনের যে বন্ডিং সেটা ভালো থাক, সুস্থ থাক। এশারকের সঙ্গে যেরকম অরিজিৎ সিং এর বন্ডিং খুব ভালো, তো এটা আমরা প্রত্যেকেই চাই। আর এটা নিয়ে কোনো রকম নেগেটিভিটি, কন্ট্রোভার্সি হয়নি। আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে সালমান খান ভার্সেস এআর মুরুগাদোস। তো বিষয়টা একদম ক্লিয়ার করে দিলাম। এখানে আমার মনে হয় যে সালমান খানের কোনো দোষ নেই, ঠিক আছে। মানে সত্যি বলতে শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা সালমান খান এই মুহূর্তে যেটা করলেন। অডিয়েন্স রয়েছে, অডিয়েন্স তাদের মতো প্রতিক্রিয়া সবসময় দেবে, ট্রোল করবে, ভালোবাসবে, এটাই হচ্ছে অডিয়েন্সের ধর্ম। যেমন অক্ষয় কুমারকে নিয়েও হয়, এসআরকে নিয়েও লাস্ট কত বছর ধরেও হয়েছে, আরো অনেককে নিয়েই হয়েছে, ঠিক আছে। অডিয়েন্সের কাজ এটা, কিন্তু নিজের লোক এটা আশা করা যায় না। তো যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে, কন্ট্রোভার্সিটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।